বাঁশের পালকি চয়রা মাগো মা, বাঁশের পালকি চয়রা মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে। মাগো যাও না আমায় বলে। বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার পাশে, বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার পাশে। তোমার পাশে কাটবে সময়, তোমার পাশে কাটবে সময় সকাল দুপুর রাতে। মাগো আমায় ছেড়ে যাও যে কোথায় চলে, মাগো মা আমায় ছেড়ে যাও যে কোথায় চলে। বাঁশের পালকি চয়রা মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে। মাগো মা যাও না আমায় বলে। সন্তান প্রবাস থেকে মাকে ফোন দিয়া বলে, ও মা আমি আর কিছুদিন পরে বাসায় আসতেছি গো মা। ও মা তোমার কি লাগবে মা বলো, তোমার যা যা প্রয়োজন আমাকে বলো, আমি নিয়ে আসার চেষ্টা করব। বাবাকে বলে, ও বাবা দীর্ঘ 5টা বছর বাবা তোমাদের কাউকে দেখি না। ও বাবা আমি সামনের মাসে বাসায় আসতেছি, তোমাদের কার কি লাগবে আমাকে বলো, আমি আনার চেষ্টা করব। ছোট ভাইকে বলে, ও ভাই তোমার কি লাগবে বলো বলো। ছোট ভাই বলে, আমার এইটা লাগবে ওইটা লাগবে। বোনের কাছে জিজ্ঞাসা করে, বোন বলে আমার এইটা লাগবে এইটা লাগবে। আপন স্বাস্থ্য দিয়ে যাদের কাছে বলে তারাই বলে এইটা নিয়ে আসো এইটা নিয়ে আসো। আর জনম দুঃখী মা মায়ের কাছে যখন শোনে, ও মা তোমার জন্য কি নিয়ে আসবো, মা চোখের পানি ফেলে কান্না করে আর বলে, রে সন্তান দীর্ঘ 5টা বছর তোকে দেখি না, রে সন্তান তুই আমি মায়ের বুকে ফিরে আয়, এর থেকে আর আমার বড় কিছু চাওয়ার নাই। মা চোখের পানি ফেলে বলে, ওরে সন্তান তুই কোটি টাকা দিয়েও আমি মাকে খুশি করতে পারবি না, আমাকে 1000 সেট কাপড় দিয়েও তুই আমাকে খুশি করতে পারবি না রে সন্তান। রে সন্তান আমি মা শুধু তোর চেহারাটা দেখিয়া আমার মনটা শান্ত হয়ে যায়। রে সন্তান তুমি সহি সালামত মতে বাসায় পৌঁছাই এইটা আমার চাওয়া। বাবা বলে, সন্তান আমার কোনো কিছু দরকার নাই, আমার কোনো কিছু লাগবে না রে সন্তান, তুমি সহি সালামত মতে বাসায় পৌঁছা যাও, এর থেকে বড় আর চাওয়া পার কোনো কিছু নাই। মাস চলে যায় মাস চলে যায়, সন্তানের আশার ডেট পড়ে গেছে। মাকে বলে, ও মা আজকে রাত্রে রওনা দিতেছি, কাল সকালে তোমরা গাড়ি নিয়ে আমাকে রিসিভ করতে আইসো মা। ও মা
তুমিও সাথে আসবা, বাবাও সাথে আসবে। মা যখন সন্তানকে বলে, ও সন্তান কাল কয়টায় পৌঁছাইবা? সন্তান বলে, মা গো আমি কাল সকাল 8টা 9টা 10টার দিকে বাসায় পৌঁছাইতে পারি, এয়ারপোর্টে নামতে পারি। মা সন্তানের কথা শুনে রাত্র ভরে ঘুমায় না। মা এক এক রকমের পিঠা বানায়, এক এক রকমের খানা রেডি করে। মায়ের মনটা ব্যাকুল, আমার সন্তান কখন বাসায় ফিরবে, আমার সন্তানের মুখটা কখন আমি দেখব। যখন মা অপেক্ষা করে রাত্র চলে যায়, সকাল হয়ে যায়, মা অপেক্ষা করে আমার সন্তান কখন ফোন দিবে, কখন আনতে যাইব। বাবা দরজার সামনে অপেক্ষা করে, ভাই অপেক্ষা করে, বোন অপেক্ষা করে, আপনজনেরা অপেক্ষা করে, কখন ফোন দিবে, কখন আসবো, কখন যাইয়া আমরা রিসিভ কইরা নিয়ে আসবো। সবাই চিন্তায় বিভোর। 8টা বেজে যায়, 9টা বেজে যায়, 10টার সময় কেউ কল দেয় না। বাবা সন্তানের কাছে কল দেয়, কেউ রিসিভ করে না, কেউ রিসিভ করে না। অনেকক্ষণ পরে ওই সন্তানের ফোনটা অন্য আরেকজন রিসিভ করেছে। অপর পরিচিত, ওই পাশ থেকে একজন ফোন ধরেছে, অপরিচিত। বলে, ও বাবা তুমি কে? আমার এটা তো আমার সন্তানের ফোন। ও বাবা তুমি কেন আমার সন্তানের ফোন ধরেছ? ওই পাশের ওই লোকটা বলে, আপনি কি সন্তানের বাবা? বলে, হ্যাঁ আমি এই সন্তানের বাবা। বলে, আমার সন্তান আজকে প্রবাস থেকে বাসায় ফিরতেছে দীর্ঘ 5টা বছর পরে। আমার সন্তান কই? সন্তানের কাছে ফোনটা দাও। উপর পাশ থেকে বলে, তোমার সন্তান দুনিয়াতে নাই। গাড়ি থেকে, প্লেন থেকে নামছে, নামার পরে গাড়িতে উঠছে, উঠার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক শত শত মানুষ মারা গিয়েছে। আপনি এসে দেখতে পারেন আপনার সন্তানটা কি এখানে আছে কি না। বাবা পাগলের মতো ছটফট হয়ে গেছে, বাবা পাগলের মতো দিশেহারা। বাবা কি করবে, কি করবে? বাবা দৌড় দিছে। বাবা একটা গাড়ি নিয়া ওই সন্তানের কাছে চলে গিয়েছে, যেটা প্রত্যেকটা লাশের মুখ উঠায় আর বলে, ও মালিক আমার সন্তান যেন মৃত্যুবরণ না করে। আমার সন্তান দীর্ঘ 5টা বছর পরে বাসায় ফিরতেছে রে আল্লাহ। এই কথা বলতে বলতে 10টা 15টা লাশ উল্টানোর পরে হঠাৎ দেখে সন্তানের লাশ। বাবা দেখে চিৎকার মেরে বেহুশ হয়ে গিয়েছে। পাশের মানুষেরা মাথায় পানি দেয়। বাবা দিচ্ছে হারা হয়ে, বাবা কান্না করার বলে, রে সন্তান, ও সন্তান তুমি যখন পরবাসে যাইবা, তোমার মা তোমার জন্য একদিন ঠিক করে খানা খায় নাই। রাত্র যখন গভীর হয়ে যায়, তোমার মা দরজার সামনে বসে পথের দিকে তাকায় শুধু চোখের পানি ফেলে আর কান্না করে আর বলে, আমার সন্তান কবে বাসায় ফিরবে? হেরে সন্তান, তোর মাকে আমি কি জবাব দিব? তোর মাকে তো কোনো কিছু জবাব দেওয়ার মতো রাখলি না। হেরে সন্তান, তোর হাত ভরা কত বাজার, কত শপিং। হেরে সন্তান, তোর মা তোর জন্য কত পিঠা বানাইছে, তুই খাইবি। এর তার প্রতি 5টা বছরে 10টা ঈদ হয়েছে। রোজার ঈদ, কুরবানির ঈদ, সবাই নতুন কাপড় পরেছে। তোমার মাকে নতুন কাপড় দিয়েছে। তোমার মা বলে, আমার সন্তান ওই পরবাসে বসিয়া কষ্ট করে, ঈদের দিনে আমার সন্তান না খায়া কষ্ট করে, আর আমি মা নতুন কাপড় পরবো, হবে না, হবে না। তোমার মা আমাদের বাসায় আত্মীয় আসছে,
আত্মীয়দের জন্য গোস্ত রান্না করছে, পোলাও রান্না করছে, কত ভালো ভালো কিছু রান্না করছে। তোমার মা রান্না করে সবাইকে খাবার দেয়, কিন্তু তোমার মা এক লুকমাও গালে দেয় না। তোমার মা পাশের রুমে যাইয়া বুকের সাথে বালিশটা জড়াইয়া ধরিয়া কান্না করে বুবা বুবা বলে, আমার সন্তান কি খায়, আমার সন্তান কেমন আছে, আমার সন্তান কি খায়, কি করতেছে। আমি ভাগ্যে করে গোস্ত পোলাও খাই। এ সন্তান, আমি তোর মাকে কি জবাব দিব বল? তোর মাকে জবাব দেওয়ার মতো কিছুই নাই। বাবা কান্না করে অ্যাম্বুলেন্স একটা ঠিক করিয়া বাড়ির দিকে গিয়েছে। অ্যাম্বুলেন্সে হুইসেল দিতে দিতে বাসার ভিতর ঢুকতেছে। সন্তানের মা বলে, কার যেন বুকের পানি খালি হয়ে গেল, কার যেন রত্ন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা তখন ভাবে নাই যে আমার সন্তান দুনিয়াতে নাই। মা বলে, কার লাশ বাড়িতে নিয়ে আসে, কার বাড়িতে ঢুকায়। যখন গাড়িটা বাড়িতে দাঁড়া করছে, পিছনে চাপটা উঁচু করছে, বাবা গাড়ির ভিতরতে নামছে। নামার পরে মা চিৎকার দিয়েছে, কেন তুমি লাশের গাড়িতে আসছো? বাবা স্ত্রীকে জড়া ধরিয়া বলে, এই নাও তোমার 5 বছরের সন্তান। তোমার সন্তান আর কথা বলবে না, তুমি গরম পানি করছিলে, তোমার সন্তানকে গোসল করাইয়া খাওয়াইবা। ও বিবি, গরম পানির ভিতর বড়াই পাতা দাও। ও বিবি, তোমার সন্তানকে জনমের গোসল দিয়া দাফন করতে হবে। মাও কাঁদে, বাবাও কাঁদে, ভাই কাঁদে, বোন কাঁদে, সবাই কাঁদে। সবাই শুধু কাঁদে, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। ও যুবক আল্লাহর গোলাম, এজন্য মাকে কষ্ট দিও না রে ভাই, কারণ মায়ের মতো আপন দরদি আর কেউ নাই। মায়ের মতো ভালোবাসার লোক আর পৃথিবীতে কোথাও পাইবা না। যার মা নাই সে বুঝে মায়ের কত যন্ত্রণা, মায়ের কত ব্যথা। যার মা নাই সে বুঝে মা না বলার কতটা কষ্ট, কতটা বেদনা। ও যুবক ভাই, মায়ের সাথে আর বিয়াদবি করিও না, মায়ের কাছ থেকে দোয়া দাও। মায়ের কাছ থেকে দোয়া নিয়ে সামনে এগিয়ে চলো, দেখবে তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আর